বাংলাদেশ কনসুলেট জেদ্দা গত ৮ মাস ধরে সৌদি আরবে এই অপহরণের ঘটনা মহামারীর মতো রূপ ধারণ করলেও আজকের এই মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের দুটি মিশনের একটি মিশনও আনুষ্ঠানিকভাবে একটা বারো বলেন নাই যে সৌদি আরবে আমাদের বাংলাদেশি কর্মীরা এখন ভালো নেই, সেখানে অপহরণের মতো ঘটনা ঘটতেছে। তাদের উচিত ছিল তাদের সোশ্যাল মিডিয়ায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অপরাধী যারা আছেন তাদেরকে সচেতন করা, তাদেরকে সতর্ক করে দেওয়া এবং যারা ভুক্তভোগী আছেন যে প্রবাসীরা তাদেরকে সচেতন করা, তাদের বলা উচিত ছিল যে আমরা আপনাদের পাশে আছি। কিন্তু তারা এখন পর্যন্ত এটা বলেন। আপনাদেরকে একটা কথা বলি, সৌদি আরবে রাজনীতি নিষিদ্ধ, তারপরেও আমাদের কিছু বাংলাদেশি ভাইরা সেখানে বিভিন্ন দলের কর্মসূচি পালন করে রাজনীতি করেন। সেই রাজনীতি করতে গিয়ে ৫-৭ জন প্রবাসী সৌদি আরবের জেলে এখন বন্দী আছেন। সেটিকে তারা হাইলাইট করে তারা প্রেস বিজ্ঞপ্তি দিতে পারে, মানুষকে সচেতন করতে পারে। কিন্তু যেখানে আমাদের এতগুলো প্রবাসী, প্রায় ১০০-এর বেশি প্রবাসী অপহরণ হয়েছেন, ৪ জনের বেশি প্রবাসী অপহরণ করে মারা গেছেন, আজ পর্যন্ত তারা কোনো বিবৃতি দেন নাই। আমরা দুঃখের সাথে জানাতে চাই, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা যিনি ডক্টর আসিফ নজরুল, তিনি এই ৮ মাসে ২বার সৌদি আরবে ভিজিট করেছেন। কিন্তু তিনি বাংলাদেশে এসে বলেন যে আমরা শুনেছি সৌদি আরবে অপহরণ হচ্ছে, সেখানে ২টি জেলার লোক জড়িত, সিলেটের লোক জড়িত, কুমিল্লার লোক জড়িত, এটা বলে তিনি অনেকটা মজা নিলেন। কিন্তু তিনি বাংলাদেশ থেকে তার মিশনগুলোকে বললেন না যে কারা এই কাজটি করতেছে, তাদেরকে চিহ্নিত করো, তাদেরকে অ্যারেস্ট করো, সৌদি সরকারকে তোমরা সহায়তা করো, এই লোকগুলোর পাসপোর্ট বাতিল করো, ওদেরকে সেখানে সারা জীবন জেলের ব্যবস্থা করো, আর না হলে বাংলাদেশে আসলে তাদেরকে আবার বিমানবন্দর থেকে গ্রেপ্তার করো এবং যে মোবাইল নাম্বারগুলোতে লেনদেন হচ্ছে সেই মোবাইল নাম্বারের লোকগুলোকে চিহ্নিত করো। তিনি এই ধরনের কোনো কথা বলেননি। আমরা আশঙ্কা করতেছি যদি এমন অবস্থা চলতে থাকে তাহলে যে কোনো সময় বাংলাদেশের এই বৃহৎ যে শ্রমবাজার, এই শ্রমবাজারটি বন্ধ হয়ে যেতে পারে।